আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমরা খুব সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম। আসলে আমরা নামাজ পড়ার পরে, ফজরের নামাজ পড়ার পরে এবার আমাদের পেটে চুয়া দৌড়ানো শুরু হয়ে গেছে। এবার আমরা কি করব, প্রথমে খাবো। দেখছেন এই যে তিলের নাড়ু, অনেক কিছু ড্রাই ফ্রুটস দিয়ে আমি তৈরি করেছিলাম বাড়িতে। এখানে জিলেপিটা কেনা আর খেজুরটাও কেনা অবভিয়াসলি, তবে এগুলো সব কিছু বাড়ি থেকে আনা হয়েছিল। এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করার পরে এবার সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি। দেখছেন আমি আমার হাজব্যান্ড দুজনেই রেডি হয়ে গেছি। সবাই একে একে করে আমাদের যে ভ্যানে আমরা এসেছিলাম এখানে সবাই উপস্থিত হয়ে গেছে। আমার দিদি, জামাইবাবু সবাই রেডি হয়ে গেছেন। আর এই যে আমার হাজব্যান্ড আর আমার ছেলে দুজনেই বসে আছে গাড়িতে, আর আমার ছোট ছেলেকে নিয়ে বসেছে। এবার আমরা সবাই রওনা দিচ্ছি। আজকে যেখানে যাওয়া হচ্ছে সেটা হচ্ছে নন্দনকানন। তা দেখছেন আমাদের পুরো ফ্যামিলি পুরো রেডি হয়ে গেছি। এই যে আমরা পৌঁছে গেলাম নন্দনকাননে। আর এখানেই বাস যে আছে এখানে দাঁড়ানোর জায়গা আছে। এবার চলো, আরিজকে নাও, ছাতার মধ্যে আরিজকে নাও। আয়রা কি হলো আয়রা, তোর মাকে খুঁজে পাচ্ছিস না? দেখ ইয়েলো কালারের ড্রেস কোথায় পরে দাঁড়িয়েছে দেখো। এই যে পার্কিং এরিয়া অনেকটাই বড় আছে এখানে বাইরে। আমরা চলে এসেছি। এখানে অনলাইন টিকিট ব্যবস্থা হয়ে গেছে। এখন বুক ইওর টিকিট, এখানে অনলাইন টিকিট ব্যবস্থা আছে। এখান থেকে আপনারা টিকিট বুক করতে পারেন, হোয়াটসঅ্যাপ থেকে বুক করতে পারেন। এখানে সব একটা ওয়াটার ফাউন্টেন আছে মনে হচ্ছে এই সাইডে, অনেকটা বড় পুকুরের মতো মনে হচ্ছে। কিছু একটা আছে এখানে। আমি সামনে ক্লোজ করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই জায়গাটায় এই সাইডে ধূপ থোড়া কম হ্যাঁ। এবার আমরা সবাই যাচ্ছি টিকিট কাউন্টারে টিকিট বুক করার জন্য। পার্কে আমরা অনলাইনে টিকিট বুক করতে পারিনি কারণ অনেকে আছি আর এর জন্য অনেক প্রসেসিং লাগবে। আর আমরা এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট নেব এটা ভেবেছি। দেখছেন সবাই মিলে এবার আমরা এগোচ্ছি। আমাদের ফ্যামিলি অনেকে আছে, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কতজন ফ্যামিলি আছে। এর আগের ব্লকে আমি সব কিছু শেয়ার করে দিয়েছি। এই যে দেখছেন আমার ভাইয়ের হাতে কতগুলো টিকিট, আমাদের ফ্যামিলির এতজন এসেছে। আমি আগে এগুলো সব শেয়ার করে দিয়েছি আমার আগের ব্লকে। এই যে আমার দুলা ভাইও এখানে আছেন, দেখছেন সাদা টি শার্ট পরে। এই যে আমরা যাচ্ছি, দেখুন ছোট্ট একটা, প্রথমে ঢুকেই পার্কের মধ্যে ছোট্ট একটা মাংকির বাচ্চা। আর এই যে এখানে অনেক গাছপালা অনেক কিছুই আছে দেখছেন। সবাই লোক পুরো ভর্তি আজকে। কালকে পার্ক বন্ধ ছিল, ওই জন্য আজকে পার্কটা খোলা আছে, এই জন্য এতটা ভিড় হয়েছে দেখছেন। এই যে আমার দিদিরা সব ঢুকছে। তাহলে দেখছেন বন্ধুরা, এখানে আমার বড় দিদি, মেজো দিদি আর বড় দিদির ফ্যামিলি, মেজো দিদির ফ্যামিলি সবাই এসেছি। আর আমাদের ফ্যামিলি যে দেখছেন, এই যে আমরা স্টার্ট করলাম এখান থেকে। বন্ধুরা এই যে আমি যাচ্ছি, আমরা ঢুকে গেছি পার্কের মধ্যেই। নন্দনকানন পার্কের মধ্যে আমরা চলে এসেছি। আর এই যে আমাদের পুরো ফ্যামিলি, ইনি হচ্ছেন আমার ভাবি, মাসির বৌমা। এখান থেকে আপনারা গাড়ি নিতে পারেন। এই যে এখানে গাড়ি দাঁড়িয়ে আছে। তো আমাদের ফ্যামিলিরা সামনে গেছে, ওখান থেকেও হচ্ছে নিতে পারে, বলতে পারছি না কিছু। এখানে ওয়াটার ফাউন্টেনটা আছে দেখছেন, অনেক কিছু আছে, সব ফ্যাসিলিটি। গাড়ি ওই সাইড থেকে আপনারা বুক করতে পারেন। এই যে গাড়িতে সব বুক করে সব চলে যাচ্ছে। এই যে চিলড্রেন পার্ক এখানে আছে, বাচ্চারা এখানে ঢুকে পার্ক এনজয় করতে পারে। ছোট আর এত ভিড় হয়েছে পুরো পার্কের মধ্যে আজকে। মানে কালকে পার্কটা বন্ধ ছিল, আমি আগেই বলেছি। কালকে সানডে ছিল, সানডেতে এভরি সানডে বন্ধ থাকে। আর আমরা ভেবেছিলাম কালকে আসার জন্য, আমরা জানতাম না। তারপরে শুনলাম যে সানডে বন্ধ থাকে পার্ক, আর অনলাইনে সার্চ করলে দেখা গেল। এই জন্য আমাদের কালকে ট্রিপটাই ক্যান্সেল হলো, মানে পার্কে আসা। আমরা লোকাল সাইডগুলো কালকে ভিউ করলাম আর আজকে চলে এসেছি। তাই নন্দনকানন দেখছেন, এখানে আমাদের পুরো ফ্যামিলিরা সব এসে এখানে রেস্ট করছে, গাড়ির জন্য কথা বলতে গেছে। এই যে
আর বাকিরা বাচ্চারা সব এগিয়ে গেছে ওইদিকে, কিছু দেখার আছে ওরা দেখছে এই সাইডটায়। বন্ধুরা আমরা এখান থেকে এবার হাঁটা শুরু করে দিলাম। এই যে আমরা এখানে রেস্ট করছিলাম, এখান থেকে এবার উঠে আমরা বেরিয়ে যাচ্ছি। আর এখানে দেখা সব আগেই আমাদের ফ্যামিলির অনেকেই বেরিয়ে গেছে, সব ঘুরে বেড়াচ্ছে এদিক সেদিক, খুব মজা করছে। তাহলে আপনাদেরকে প্রথমে আমি যেটা দেখাবো, এখানে দেখার মতো আছে স্লোথ বেয়ার দেখছেন, আর এই যে স্লোথ বেয়ার ভিতরে ঢুকে যাচ্ছে। অনেক স্লো হাঁটে, তাই জন্য এর নাম হচ্ছে স্লোথ বেয়ার। এই যে এবার এই যে আছে হিমালয়ান ব্ল্যাক বেয়ার, আর ওই সাইডে দেখলাম আমরা স্লোথ বেয়ার, এবার দেখছি হিমালয়ান ব্ল্যাক বেয়ার। এই যে বন্ধুরা দেখছেন এখানে আছে বেয়ার, ছোটা বাচ্চা, বেশি বড় নেই, ছোট বাচ্চা আছে না। আমরা বেয়ার অনেক বড় বড় দেখেছি ছোটবেলায়, এটা বাচ্চা বেয়ার। বাকিরা কই? সবাই যে বেশি করে গ্রুপ কইবা। আমি তো এখানে 4-5 জন ছাড়া আর কাউকে দেখতেই পাচ্ছি না। বন্ধুরা আমরা গাড়ি নিয়ে আমরা হেঁটে যাচ্ছি, কারণ এই সব জায়গাগুলোতে ওরা 10টা পয়েন্ট ওরা দেখাবে বলেছিল, বেশি নয়, ওই জন্য আমরা গাড়িটা ক্যান্সেল করলাম। আমরা চলে এসেছি এবার নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো, ওটা হচ্ছে লেপার্ড দেখাবো এবার। আর এই যে দেখছেন লেপার্ড, আর আমাদের ফ্যামিলির সবাই একে একে করে উঠে চলে যাচ্ছি আমরা। হ্যাঁ আমাদের ফ্যামিলির সব দাঁড়িয়ে আছে। লেপার্ডটা কোথায় আছে মানে কারে এখানে বসে আছে। আমরা দার্জিলিং এ গেছি, পা ঝুলিয়ে বসে আছে, আরাম করছে। ওয়াইল্ড ডগ, এই যে ডগটা এখানে ঘুমিয়েছে, ওয়াইল্ড ডগ। ইন্ডিয়ান টাইগার। ওয়াও, আমরা বাঘটা দেখতে পেয়েছি। এই যে হচ্ছে বাঘটা ঘুমিয়ে আছে, আর বাঘটার নাম হচ্ছে রূপা। এখানে বাঘগুলোর নাম দেওয়া আছে রূপা, সাহিল, আর মানে প্রত্যেকটা বাঘের নাম বা যে কোনো প্রাণীর নাম এখানে দেওয়া আছে। আর এই যে দেখছেন আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি, একদম হোয়াইট কালারটা, ওই জন্য এর নাম রূপা দিয়েছে। বেশ বড় আর ঘুমিয়ে আছে। দেখছেন বন্ধুরা বাঘটা খুব সুন্দরভাবে ঘুমিয়েছে। এতে আমি আর আমার দিদি দুজন মিলে ছবি নিয়ে নিলাম। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে লেপার্ড ক্যাট, ছোট্ট একটা বিড়াল, পুরো লেপার্ডের মতো দেখতে। আর ওই যে দেখছেন বক্সটা আছে ওর ভিতরে, বক্সের ভিতরেই আছে। আমি জুম করে একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এখান থেকে কাঁচের বাইরে থেকে এতটা ভালো দেখা যাচ্ছে না। এই যে দেখছেন বন্ধুরা স্টোরি অফ ক্যানন টাইগ্রেস, আর এখানে এই পাশে দেওয়া আছে ক্যানন টাইগ্রেসের ডেমো।
এরপরে আমরা যেটা নেক্সট দেখব, এখানে অনেকটা বড় আছে এই জুটা, আর হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে যাচ্ছে, তবুও আমরা হেঁটে যাওয়ার প্ল্যান করলাম, কারণ হেঁটে গেলে অনেকগুলো পয়েন্ট আমরা ভিউ করতে পারছি। ওই আমরা গাড়ি নিলাম না এই জন্যই, কারণ এখানে এই গাড়িতে সবগুলো পয়েন্ট দেখাবে না। এই দেখুন বন্ধুরা, ক্যানন টাইগ্রেস, যেটা মানে বাঘিনী ঘুমিয়ে আছে। আর এখানে দেখছেন প্যান্থেরা টাইগ্রিস, মানে টাইগার, এখানেও বাঘ আছে। বাঘ অনেক কটাই আমরা বাঘ দেখেছি আজকে, আর বাঘগুলোর আলাদা আলাদা নামও আছে। আর এই যে দেখছেন একজন মহিলা যাচ্ছিলেন, ওর সামনে দিয়ে একটা মাঙ্কি জাম্প করে পুরো গেল, তার পুরো টাচ হয়ে গেছে। আর আমাকে এটা দেখে খুবই ভয় লাগলো। আসলে এখানে প্রচুর মাঙ্কি আছে, মানে উড়িষ্যায় প্রচুর পরিমাণে মাঙ্কি ভর্তি। আর এবার আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সিংহ। এই যে দেখছেন ঘুমিয়ে আছে। এরপরে আমরা আবার একটা বাঘ দেখলাম, এই যে আপনাদেরকে দেখিয়েছি, বাঘটা বসে বসে ঘাস খাচ্ছে মনে হচ্ছে। আর এই দেখুন ঘাস খাচ্ছে। এই বাঘটাকেই দেখলাম যেটা মুভ করছে, মানে গোটা কয়েক বাঘ দেখলাম যারা মুভ করছে, আর বেশিরভাগ বাঘটাই ঘুমিয়ে আছে। এই দেখো বাঁদরগুলো কি করছে, লাফালাফি, এই যে লাইন দিয়ে সব বসে আছে দু সাইডে। এই দেখুন বন্ধুরা, আমাদের ফ্যামিলির সবাই সামনে যাচ্ছে, আমরা পেছনে পেছনে যাচ্ছি। আর বাঘটা কি সুন্দর মুভ করছিল আর খাচ্ছিল, দেখে খুবই ভালো লাগলো। আর এখানেও আর একটা বাঘ আছে যার নাম হচ্ছে নন্দন। এই যে দেখছেন বাঘটার নাম হচ্ছে নন্দন। আর এই যে কি সুন্দর মুখটা ঝাড়লো, দেখেই খুব ভালো লাগছে। আর মুভ করছে দেখুন। না না, ওই যে এদিকে পুরো রাউন্ড করছে খালি। বসে আছে, আমি আমার দিদি দুজন হাঁটছি আর ছোলা খাচ্ছি। এই দেখুন এনার্জি লস হচ্ছে, তাই জন্য আমরা বাড়ি থেকে যে খাবারগুলো এনেছি একটু একটু পাশাপাশি রেখেছি কিছুটা। হাতি দেখেছো? হাতি? হ্যাঁ দেখেছি। আমি আরো বছর 45 কিরকম হাতি দেখেছো বেটা? আরিজ হাতি দেখেছো? হাতি দেখেছো? হাতি চল বলো। এখানে চলো চা উঠে গেছো। আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি যে এখানে মাঙ্কির প্রচুর উপদ্রব। এই যে দেখছেন চিপস খাচ্ছে, একজনের ব্যাগ, ওয়াটার বটল, চিপসের প্যাকেট যা ছিল ওই ব্যাগের মধ্যেই সব কিছু এরা ছিনতাইকারীরা ছিনতাই করে নিয়েছে। আর আরামে বসে এরা খাচ্ছে এখানে। আর একটা মাঙ্কি হাত থেকে ছাড়িয়ে নিয়েছে ডার্ক ফ্যান্টাসির প্যাকেট, বসে বসে খাচ্ছে পুরো প্যাকেটটা।
इंडियन टाइगर। कहाँ है? चले जाते नीचे गया पानी पीने के लिए खाली बाघ देखिए बाघ देखिए बाघ देखिए चलो ये चलो দেখছেন বন্ধুরা পার্কের মধ্যে খুব সুন্দর একটা বসার জায়গা বানিয়েছে। সেটটা খুব ভালো হয়েছে, দেখতেই খুব সুন্দর লাগছে, তাই জন্য আমি একটা ভিডিও নিয়ে নিলাম। এবার আমরা যা দেখবো সেটা হচ্ছে জিরাফ। তাহলে এবার জিরাফ দেখতে যাচ্ছি। দেখছেন কত ভিড় আজকে। আর এই যে জিরাফটা দাঁড়িয়ে আছে, দূর থেকেই দেখা যাচ্ছে। আমি সামনে থেকে আপনাদেরকে একবার দেখিয়ে নেব। दीवार में पत्थर है, पत्थर खा जाता है। आया ना आगा नहीं देखी তাহলে দেখলেন বন্ধুরা জিরাফটা খুব সুন্দরভাবে মুভ করলো আর তারপরে এই সাইডে এসে দাঁড়িয়ে আছে। আর দেখছেন কত ধুলো উঠছে, ও যে এসে হাঁটা চলাফেরা করছে ওতেই অনেক ধুলো উঠছে। এবার আমরা দেখতে যাব সেটা হচ্ছে কুমির। আর কুমিরগুলো দেখুন কি সুন্দর হাঁ করে রোদের মধ্যে ঘুমিয়ে আছে। অনেক কুমির আছে এখানে, যেটা হচ্ছে ক্রোকোডাইল যেটাকে বলি আমরা। আর অ্যালিগেটরও এখানে আছে, দু রকমই আছে, বাট এই জায়গাটাতে শুধু কুমিরটাই মানে ক্রোকোডাইলটাই দেখতে পাচ্ছি। ছোট বড় সব ধরনেরই আছে, এক একটা তো বেশ চওড়া আর মোটা হয়ে আছে। এরপরেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যালিগেটর। এর আগে আমি দেখেছিলাম ক্রোকোডাইল, ক্রোকোডাইলের পরে অ্যালিগেটর দেখাচ্ছি। অ্যালিগেটরের মুখটা সামনের দিকে ছুচালো থাকে, দেখছেন পুকুর থেকে মাছ ধরে ধরে খাচ্ছে। আর এখানে অনেক কটা বকও উঠছে বড় বড় সাইজের, দেখছেন অ্যালিগেটরগুলো সব ভাসছে জলে। এই যে দেখুন বন্ধুরা অনেক কটা টর্টয়েস, যেখানে সব গাছের পাতা টাতা ফেলা আছে, গাঁজর ফেলা আছে, ওরা এইগুলোই খাচ্ছে। এরপরে দেখছেন এখানে পাইথনটা উপরের দিকে উঠে যাচ্ছে। এগুলো সব কাঁচের মধ্যেই রাখা আছে। আর এটা এরপরেই আবার আমরা দেখব কুমির। এটা একটা মিউজিয়ামের মতো ছোট করে রেখেছে, ওর ভিতরে এখানে অনেক কটাই আছে কুমির। আর এই যে দেখালাম টর্টয়েস, টার্টল, সব কিছু এখানে রেখেছে। দেখুন খুব ক্লোজ থেকে আমি আপনাদেরকে কুমিরের ছবিটা দেখাচ্ছি, কুমিরকে দেখাচ্ছি দেখুন। আর এরপরেই আমরা দেখব সেটা হচ্ছে নীলগাই। তাহলে এখানে দেখলেন অ্যালিগেটর আর ক্রোকোডাইল দুটোই আছে একসঙ্গে, আর পাইথনটাও এখানে আছে, আর স্লথ এই যে দেখুন। এরপরে এই যে দেখুন নীলগাই দেখাচ্ছি আমি। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে
কস্তুরি হরিণ, যেটা যেটা দিয়ে নাভির থেকে পারফিউম তৈরি করা হয়, সেই হরিণ আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অনেক কটা আছে, দেখ কত হরিণ, দেখ দেখেছিস, দেখ গাদা গাদা হরিণ, হরিণের ভর্তি। কিন্তু ফিমেলর কস্তুরি বাইরে, যেটা পূজা পাঠে লাগা যায়। ঠিক আছে, দুটি ফ্যামিলি দেখে নাও। অস্ট্রিচ, অস্ট্রিচ দেখো। এবার ফ্রেন্ডস আমরা দেখবো বার্ডস। এই বার্ডস জোনে চলে এসেছি। ছবি তো দেখেছো, এগুলো সত্যিকারের দেখেছো? বইতে পড়ছিস, ই ফর এমু পড়েছিস না, ওই এমু। এবার যেটা আমরা দেখবো ফ্রেন্ডস, এটা হচ্ছে ব্ল্যাক সোয়ান। দেখছেন কালো রাজহাঁস, দেখতে খুবই সুন্দর, গলাটা বেশ সরু আর দেখতে খুবই সুন্দর বন্ধুরা। এখানে শুধু বার্ডস আছে, বার্ডসের জোন, যতগুলো ডিফারেন্ট টাইপের বার্ডস দেখতে পাবেন। ধীরে ধীরে দৌড় না, আড়ো না মতে দিও না, আরে আড়ো না। শেষে দেখছেন ক্রেনের পরে আমরা দেখব জংলি মুরগি। আর সবগুলো দেখার পরে এই যে আমাদের হয়ে গেল পুরো ট্রিপটা কমপ্লিট আজকের মতো। আমরা অনেক কিছু এখানে দেখিনি, কারণ বাচ্চাদেরকে দেখতে হচ্ছে, আর জঙ্গল সাফারিও ছিল কিন্তু আমরা করিনি এটা। আর এই দেখছেন সেই সাইড দিয়ে আমরা গেছিলাম, এইখানেই আবার এসে পৌঁছেছি। এই যে ওয়াটার ফাউন্টেনটা দেখিয়েছিলাম আপনাদেরকে যাওয়ার সময়, আর ফেরার সময় দেখাচ্ছি। এই যে আমাদের ফ্যামিলির সবাই এখানে এসে একে একে সবাই ব্যাক করছে, আর আমরা সবাই এখন লাঞ্চ করব। আর এখানে লাঞ্চের জন্য রেস্টুরেন্ট ছিল, কিন্তু প্রচুর ভিড় আজকে, যেহেতু ভিড় হয়েছে বেশি তাই জন্য। আর আজকের মতো লাস্ট কথাটা বলতে চাইছি, আপনাদেরকে যদি এই ব্লগটা পছন্দ আসে তাহলে প্লিজ 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 ফ্রেন্ড লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখার জন্য ধন্যবাদ। পুরো নন্দনকানন ট্রিপটা ঘোরার পরে সবার রিয়াকশানগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের এই ট্যুরের যিনি অভিভাবক বলা ভুল, অভিভাবিকা আমাদের আম্মাজান, উনি এই ট্যুরটাকে ভালোভাবে এনজয় করছেন। এবং মাঝখানে উনি নিখোঁজ হয়ে গেছিলেন, আমরা খুবই হতভম্ব হয়ে গেছিলাম। শেষমেশ উনাকে আমরা তীব্র ভিড় থেকে উদ্ধার করলাম। বলবো বিরতির মাঝে বলবো, আবার খেপে খেপে কিছু কথা আমি খাট্টি ইউজ করবো যাতে একটু মজাদার হয়, ঠিক আছে? যাই হোক, প্রত্যেক ক্যারেক্টারের বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। এখন আমি একটু রেস্টে আছি।